উন্মিলন ঘটান ব্রহ্মগুরু অর্থাৎ যোগী গুরু এর উন্মিলন ঘটাতে পারেন। তা মা সবসময় ওখানেই থাকতেন। আমার চেয়ে অনেক বেশি সুন্দর বলতে পারে মায়ের কথা। পেয়ে গেছি আমাদের দীর্ঘগ্রাম থেকে, অর্থাৎ ঘাটাল দীর্ঘগ্রাম থেকে আগত ক্রিয়াবান আমার অত্যন্ত প্রিয় অভিজিৎ, ও কিছু মায়ের উপরে বক্তব্য রাখবে। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। এখানে উপস্থিত ব্রহ্মগুরু যোগীরাজ, মঞ্চে উপস্থিত বাবা এবং অবশ্যই শ্রী শ্রী মা, সবাইকে প্রণাম জানিয়ে আমি কিছু বলবার চেষ্টা করছি। 2013 সালে প্রথম আমি এই আশ্রমে এসেছিলাম ব্রহ্মগুরুর কৃপায়। আমার সেই দিনটার কথা এখনো মনে পড়ে। মা পাশে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বলছেন, অভিজিৎ আরো বেশি করে খাও, আরো বেশি করে ভাত নাও, ডাল নাও, তরকারি খাও। সে কি স্নেহ! আমরা কি পরিমাপ করতে পারি সেই স্নেহ, সেই ভালোবাসা? অপরিমেয়, অসীম। মাকে আমরা উপলব্ধি করতে পারিনি। তিনি এতই অসীম যে তাকে ঠিক আমার এই ক্ষুদ্র মন দিয়ে বুঝতে পারিনি। তিনি কৃপা করে আমাদের দীর্ঘগ্রামে গেছেন। একটা ঘটনার কথা বলছি। আমরা দীর্ঘগ্রামে প্রতি বছর ব্রহ্মগুরু যোগীরাজ এবং মঞ্চে উপস্থিত বাবার কৃপায় ক্রিয়াযোগ সম্মেলনের আয়োজন করি। সেই অনুষ্ঠানে মা বলছেন, বাবা তোরা এইভাবে আইটেম কর, এত লোক আসবে। আমরা ভাবলাম মায়ের কথা শুনিনি, আমরা আমাদের মতো আইটেম করেছি। দেখলাম অনেক লোক এলো। লাস্টে আবার আমাদেরকে পুনরায় রান্না করতে হলো এবং আমরা সবাই অপ্রস্তুতিতে পড়লাম। ঠিক আছে, কিন্তু ঘটনাটা মায়ের মহত্বকে তুলে ধরল। তিনি কি নিখুঁত, কি সুচারু রূপে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, অমান্য করেছিলাম। তারপর আমি যখন এই আশ্রমে আসি, আমার একবার সমস্যা হয়েছিল, একটা শারীরিক গোলযোগ ঘটেছিল। মা জাস্ট একটু মন্ত্র বলে জল দিয়েছিলেন। এখনো দেখতে পাচ্ছি সেই ওই পাখার তোলা দিয়ে মায়ের হাসি মাখা মুখটা, যেন মনে হয় তিনি চিন্ময়ী রূপে এখনো আমাকে বলছেন যে হ্যাঁ অভিজিৎ, আমার মনে আছে। আমি দেখতে পাচ্ছি মাকে। যখন মা আমাদের ওখানে যেতেন, কি সারল্য! আমি একটা কবিতাও লিখেছিলাম মাকে নিয়ে। কবিতাটা আমার পুরোপুরি মনে নেই, যতটুকু মনে আছে বলবার চেষ্টা করছি। ইচ্ছাময়ী আশ্রমেতে ব্রহ্মগুরু ধাম, সারা দেশে ছড়িয়েছে এই ব্রহ্মগুরু ধামের নাম। সেই ধাম আলো করে রয়েছেন আমার আদ্যা মা। ব্রহ্মগুরু দিলেন তার নাম আদিমা। তিনি সন্ন্যাসিনী, কৃপাময়ী, তিনি জগৎ মাতা। সন্তান তার পশু পাখি, সন্তান লতা পাতা। শেষের 2 লাইন বলছি। হে জীবন্ত দেবী, তুমি লহ প্রণাম শত শত, তোমার শ্রীচরণে যেন আমি থাকি অবনত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার শেষে আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করি, মা গো, এখানে যারা আমরা সবাই আসি, অনেক বড় বড় উচ্চ ক্রিয়াবানেরা আছেন, কিন্তু আমাদের মতো যারা অধম ক্রিয়াবান, তুমি মা আমাদেরকে কৃপা করো, আমরা যেন ক্রিয়া করতে পারি, আমরা ক্রিয়া করে সেই গন্তব্যস্থলে যেন পৌঁছতে পারি। ব্রহ্মগুরু বারবার বলেছেন, আর ছুটি চাই, আমরা যেন ছুটি পেতে পারি। মাগো, আমরা যারা ক্রিয়া করতে পারিনি, তুমি আমাদেরকে কৃপা করো, আশীর্বাদ করো,
এবং আমরা সবাই যেন ব্রহ্মগুরু, গুরু মাতা, যোগীরাজ এবং বাবার চরণে অবনত থাকতে পারি, বাবার নির্দেশ মেনে থাকতে পারি। এবং বাবার কাছে আমার প্রার্থনা, বাবা আপনার চরণ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেবেননি। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্যের মধ্যে যদি কিছু ভুল থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। লাস্টে একটা কথাই বলতে চাই, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ।